বাড়িতে বানাতে শিখে গেলে কেনই বা দোকান থেকে কিনে খাবেন এই তান্দুরি রুটি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। আর একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। আর বানানো যেমন সহজ আর খেতেও তো বন্ধুরা দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তান্দুরি রুটি। স্টুডেন্টের বা দোকানে কিনে খেতে হবে না, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। বানানো যেমন সহজ আর খেতেও দারুণ লাগে। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো, আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা রেসিপিটা বানানো শুরু করি। তান্দুরি রুটিটা বানাবার জন্য নিয়েছি একটা গামলা, আর এখানে নিয়েছি আমি উষ্ণ গরম দুধ। আপনারা জল দিয়েও করতে পারেন, আর দুধ দিয়ে করতে গেলে খেতে বেশি ভালো লাগবে। আর দেখুন দুধটা নিয়েছি উষ্ণ গরম, এভাবে করে আঙুলটা দিবেন, ডুবাবেন, তাপটা যেন সহ্য করতে পারে। তো এই বাটি মেপে দিয়ে দিব আমি 1.5 বাটি। যখন আপনারা তৈরি করবেন অবশ্যই কিন্তু মাপ করে নেবেন, তাহলে পরের উপকরণগুলো দিতে সুবিধা হবে। আর মাপ সহ সঠিক যদি নেন তাহলে পরে কিন্তু পারফেক্ট তৈরি হবে তান্দুরি রুটিটা। দেখুন 1.5 বাটি নিয়ে নিলাম। নিয়েছি 3 চামচ চিনি। চিনিটা দেওয়ার কারণে মিষ্টি মিষ্টি হবে, তান্দুরি রুটিটা খেতে বেশি ভালো লাগবে। আর নিয়েছি আমি 1 চামচ ইস্ট। এই ইস্টটা কিন্তু যে কোনো বড় মুদির দোকানে খোঁজ করবেন, পেয়ে যাবেন। এই ইস্টটা দিয়ে আর চিনিটা দিয়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, গুলিয়ে নেব। তো দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে আমি চিনিটা গলিয়ে নিয়েছি, আর ইস্টটা দুধের মধ্যে কিন্তু ভালো করে গুলেও গিয়েছে। দেখুন খুব ভালো করে একটু গুলিয়ে নিতে হবে। আর যে বাটি মেপে আমি দুধ নিয়েছি ওই বাটি মেপে নিয়েছি আমি 2.5 বাটি ময়দা। চেষ্টা করবেন ময়দা দিয়ে তৈরি করানোর, তাহলে তান্দুরি রুটিটা বেশি খেতে ভালো লাগবে। আর দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ। হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর একটু নরম করে কিন্তু মেখে নিতে হবে, খুব বেশি কিন্তু আবার টাইট করে মাখানো যাবে না। দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি, আর একটু নরম করে মেখে নিয়েছি, হাতের মধ্যে চিটচিটে যাবে সেভাবে করে একটু নরম করে মেখে নিতে হবে। এবার 1 চামচ সাদা তেল দিয়ে মেখে নেব। এতে কি হবে, ডোটা স্মুথ হয়ে যাবে, আর হাতের মধ্যে লেগেও যাবে না, চিটচিটে যাচ্ছে সেটা যাবে না। এইভাবে করে একটু ঠেসে ঠেসে স্মুথ করে মেখে নিতে হবে। সাদা তেল দিয়ে ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি, আর এখন দেখুন ডোটা একদম সফট হয়ে গেছে, আর হাতের মধ্যেও লেগে যাচ্ছে না। তো উপরটা যেন শুকনো না হয়ে যায় তার জন্য একটু সাদা তেল লাগিয়ে নেব। তো দেখুন ভালো করে ডোটার মধ্যে সাদা তেল লাগিয়ে নিলাম। এবার আমি একটা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে 1 ঘন্টা রেস্টের জন্য রেখে দেব। আর আপনাদের হাতের কাছে যদি সময়টা কম থাকে তো 30 মিনিটও রেখে দিতে পারেন। 1 ঘন্টা রেস্টে রাখানো হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নেব। এই দেখুন শুধু আগের তুলনায় ডোটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আবার বাতাসটা এইভাবে করে বের করে নেব। এইভাবে করে একটু হাত দিয়ে মুথে নেব। তো হাত দিয়ে একটু মুথে নিয়েছি, এবার এখান থেকে লেচি কেটে নেব। হাতের মধ্যে লেচিটা নিয়ে একটু গোল করে নেব। এবার বেলুনিতে বেলে নেব। তো একটু ময়দা দিয়ে বেলে নেব। তো এইভাবে করে একটু হাত দিয়ে চ্যাপটা করে নেব। একটু মোটা করে বেলে নেব, খুব বেশি কিন্তু আবার পাতলা করে বেলতে যাবেন না, একটু মোটা করে বেলে নিতে হবে। তো দেখুন মোটা করে একটু বড় করে বেলে নিয়েছি, এইভাবে করে মোটাটা রেখেছি দেখুন। আর এখানে বাটির মধ্যে জল নিয়েছি কিছুটা পরিমাণে, 1/2 চামচ দিয়ে দিব এখানে জলের মধ্যে সাদা তেল। ব্রাশের সাহায্যে ভালো করে গুলিয়ে নেব।
তো দেখুন ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার রুটির মধ্যে আমি চারিপাশে এইভাবে করে লাগিয়ে নেব। তো দেখুন রুটিটার মধ্যে চারিপাশে ভালো করে লাগিয়ে নিলাম। তান্দুরি রুটিটা তৈরি করার জন্য এদিকে আমি উনুনের আঁচটা গনগনে করে নিয়েছি। আর তান্দুরি রুটিটা তৈরি করব আমি, তার জন্য দেখুন একটা নিয়েছি এখানে আমি সিলভারের একটা পাত্র, আপনারা হাঁড়িতেও তৈরি করে নিতে পারেন। এবার পাত্রটা দেখুন উল্টো করে আমি এইভাবে করে বসিয়ে দেব। আর আপনারা যদি হাঁড়িতে করেন তো হাঁড়িটাও এইভাবে করে উল্টো করে দিতে হবে। এবার দেখুন যে দিকটায় আমি জল ব্রাশ করেছি, জল তেল, সেদিকটা কিন্তু এইভাবে করে বসিয়ে দিতে হবে। এইভাবে করে দেখুন একটু সাবধানে বসিয়ে দিতে হবে। দেখুন আবারও আমি জল তেলটা গুলিয়ে রেখেছি, ওটা ব্রাশ করে নেব এর মধ্যে। তো দেখুন ব্রাশ করে নিয়েছি। এবার দিয়ে দেবো কালো তিল। এটা দেওয়ার কারণে খেতেও ভালো লাগবে আর দেখতে সৌন্দর্য লাগবে। দেখুন এইভাবে করে ছড়িয়ে দেব। আর সামান্য দিয়ে দেবো সাদা তিল। তো আপনারা চাইলে নাও দিতে পারেন, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে নাও দিতে হলেই হয়ে যাবে, কোনো অসুবিধাও নেই। তো দেখুন দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ হতে দেব। তো দেখুন কিছুক্ষণ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি ঘি ব্রাশ করে নেব। আপনারা চাইলে কিন্তু বাটার অথবা সাদা তেলও ব্রাশ করে নিতে পারেন। এইভাবে করে হালকা করে ব্রাশ করে নেব। এতে কিন্তু কি হবে, খেতে বেশি ভালো লাগবে। তো দেখুন ঘি ব্রাশ করে নিয়েছি। একটা এখানে সারাশি নিয়েছি। তো এই সারাশিটা দিয়ে দেখুন এইভাবে করে পাত্রটাকে ধরে নেব। আর এইভাবে করে এটা উল্টে দেব। আর উল্টিয়ে এইভাবে করে সেঁক দিতে হবে। এইভাবে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিতে হবে। এইভাবে করে সেঁকে নেওয়ার কারণে তান্দুরি রুটির কালারটা খুব সুন্দর আসবে। খুব ভালো করে আমি সেঁকে নিয়েছি। আর তান্দুরি রুটির দেখুন কালারটা কত সুন্দর এসেছে, আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। তো এটাকে আমি ঠান্ডা করে নেব হালকা করে, এখন অনেকটা গরম আছে। তো দেখুন ঠান্ডা করে নিয়েছি। এবার দেখুন খুন্তিটা দিয়ে এইভাবে করে তুলে নেব। আর এটা জল তেল লাগার কারণে খুব সুন্দরভাবে ছেড়ে যাবে, লেগে থাকবে না। দেখবেন খুব সুন্দরভাবে পাত্রটা তাকে ছেড়েও আসবে। এই দেখুন কত সুন্দরভাবে ছেড়ে আসলো আর পরিষ্কারভাবে ছেড়ে আসলো দেখুন। আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে। তো একটা থালার মধ্যে তুলে নেব। একইভাবে করে তান্দুরি রুটিগুলো তৈরি করে নিয়েছি। স্টুডেন্টে বা দোকানে কিনে না খেয়ে যখন খুশি তখন কিন্তু ঘরে খুব সহজে তৈরি করে খেতে পারবেন। আর যে কোনো আলু কষা, মাটন কষা, চিকেন কষার সঙ্গে তো কোনো কথাই নেই, পুরো জমে যাবে। আর বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে। আর দেখুন তান্দুরি রুটিগুলো কত সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে, নরম তুলতুলে। দুদিন রেখে দিলেও কিন্তু নরম তুলতুলে সফট থেকে যাবে। আর একটা আমি ছিঁড়েও দেখাচ্ছি কতটা নরম তুলতুলে সফট হয়েছে। দেখুন মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। এতটা নরম তুলতুলে সফট হয় কি আপনারা একবার তৈরি করে দেখুন, না খেলে বিশ্বাসই করতে পারবে না, দারুণ লাগে খেতে। আর দেখলেন তো তান্দুরি রুটিটা বানানো কত সহজ। তো আপনারা তো স্টুডেন্টে বা দোকানে কিনে খেয়েছেন, তো আমার মতো করে এইভাবে করে তৈরি করে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের রেসিপি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।